হ্যালো বন্ধুরা, আমি রাজা। ওয়েলকাম টু মাই চ্যানেল RJ ব্লগার 00। বন্ধুরা, তোমরা সকলেই ভালো আছো তো? বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ তোমাদের মাঝখানে নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটা স্পেশালি হবে আমাদের ঘরে একটা ট্যাঙ্ক সেট আপ করবো। তো কোন জায়গায় ট্যাঙ্ক সেট আপ করবো আর কোথায় বা কী করে করবো তোমাদের সকলেই দেখাচ্ছি। তো চলো ভিডিওটা চালু করা যাক। বন্ধুরা, আমাদের যে বাইরের অ্যাকুরিয়ামটা রয়েছে ওইটাকেই আমি ঘরে নেবো, ঘরে নিয়ে নতুন করে সেট আপ করবো। তো তোমাদের জায়গাটা দেখাচ্ছি কোথায় নিয়ে গিয়ে আমি রাখবো অ্যাকুরিয়ামটা ঘরে। তো আমি রাখবো আমাদের এই ম্যাশিংয়ের উপরে, কারণ আমাদের ম্যাশিংটা নিচে রেখে দিয়েছি। আর ম্যাশিংয়ের যে কভারটা মানে যে কাঠামোটা রয়েছে যেটার উপর আমি অ্যাকুরিয়ামটা রাখবো, তো সব কিছু রেডি করে রেখেছি। তখন এখানে ফাঁকা ছিল যেটার মধ্যে আমি শোলা গুঁজে রেডি করে রেখেছি। তো চলো প্রথমে অ্যাকুরিয়ামটা ধুয়ে মুছে রেডি করা যাক। ও হ্যাঁ, আর তো ভুলেই গেছিলাম, সকালে তো মাছদের খাবারই দেওয়া হয়নি। তো চলো সবার প্রথমে মাছদের আগে খাবার দিয়ে দিই, তারপর ধুয়ে মুছে রেডি করবো। তো সবার প্রথমে আমি বাচ্চাদের খাবার দিয়ে দিই। তোমাদের মনে অনেকেই তোমরা জানো আর অনেকেই জানো না যে এটা কী জিনিস। তো এটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা মিক্সচার মেশিনে গুঁড়ো করা, ফোকাস কেন নিচ্ছে না? হ্যাঁ, এটা মিক্সচার মেশিনে গুঁড়ো করা ড্রাই ফ্রুট। তো এটা সবার প্রথম দিয়ে দিই বাচ্চাদের। আর এটা তোমরা করে যদি বাচ্চাদের খাওয়াও তো এর রেজাল্ট ভালোই হয়। ও আরেকটা জায়গাও তো ভুলেই গেছি। আর এটা নুনের কৌটোর মধ্যে আমি রেখেছি, এটা কিনে নিয়ে এসেছিলাম স্পেশালি বাচ্চাদের খাবার দেবো বলে। এটা থাক, এবার বড়দের পালা। তো বন্ধুরা, বড়দের খাবার দিয়ে দিই। প্রথমে সবাইকে ডেকে দিই। তো বন্ধুরা, এবার অ্যাকুরিয়ামটার পালা। আর অ্যাকুরিয়ামের জলটা আগে আমি খালি করে রাখি, কারণ আমাদের অ্যাকুরিয়ামটা একটু পরে ধুচ্ছি, কারণ আমার ঠাকুমা কলে বাসন মাজছে। তো তার জন্য এখন ধুতে পারবো না, তো ওটা পরে ধুচ্ছি আমি অ্যাকুরিয়ামটা। আর তার আগে আরেকটা কাজ আছে। এই যে ট্যাঙ্কটা দেখছো, ওই ট্যাঙ্কটা পুরোপুরিভাবে খারাপ হয়ে গেছে, কারণ ট্যাঙ্কটা লিক হয়ে গেছে। আর তার দিয়ে বড় কথা প্লাস্টিক ফেটে গেছে। আর চলো, এই ট্যাঙ্কটা আমার কোনো কাজেরও না এখন। তো এই ট্যাঙ্কটা শোলাটা কেটে আমি উপরে ঢাকনা বানাবো, আরেকটা শোলা কেটে নিচে অ্যাকুরিয়াম রাখার জন্য আরেকটা জায়গা বানাবো, কারণ এই শোলাটা অনেক পাতলা হয়ে গেছে। তো চলো এই কাজগুলো আগে তাড়াতাড়ি করে নিই, তারপর আমি অ্যাকুরিয়াম যদি কাজ হয়ে যায় ঠাকুমার, তাহলে অ্যাকুরিয়ামটা পরিষ্কার করে নেবো। তো বন্ধুরা, অ্যাকুরিয়ামের জল পরিষ্কার করা তো হয়ে গেছে। তো এবার শোলাটা চলো তাড়াতাড়ি করে কেটে নিই। আর তার জন্য লাগবে চাকু। তো বন্ধুরা, সবার প্রথম আমার এই পিস লাগবে আর এই পিসটা লাগবে। তার আগে দেখে নিই মাপটা। তো বন্ধুরা, আপাতত শোলা কেটে কমপ্লিট হয়ে গেছে। আর এ দেখো তোমাদের দেখাচ্ছি। তো এবার অ্যাকুরিয়াম পরিষ্কার করার পালা, কারণ আমার ঠাকুমার কাজও হয়ে গেছে। তো চলো অ্যাকুরিয়ামটা তাড়াতাড়ি ধুয়ে তারপর তোমাদের দেখাচ্ছি।
তো বন্ধুরা আপাতত অ্যাকুরিয়াম ধোয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি বালিটা ধুচ্ছি, মানে যেটা দিয়ে আমাদের ডেকোরেশন করব, আর কিছু পাথর বাকি ওগুলো ধুয়ে ফুয়ে আমি রেডি করি, তারপর তোমাদের একবারে দেখাচ্ছি। তো বন্ধুরা আপাতত বালি, পাথর, অ্যাকুরিয়াম সব কিছু ধোয়াধুয়ি কমপ্লিট, এবার সাজানোর পালা। তো তোমাদের চলো দেখাচ্ছি। বন্ধুরা ট্যাঙ্কটাকে একটু ন্যাচারাল লুক দেবো বলে ট্যাঙ্কটা আমি বেশি কিছু গ্যাঞ্জাম করিনি, জাস্ট দুটো কালো পাথর আর এখানে একটা জিনিস আমি রাখবো, যেটা আমি দোকান থেকে আছে কিনে নিয়ে আসতে যাবো, যেটা তোমাদের কালকে আমি দেখিয়ে দেবো। আর চলো আপাতত ট্যাঙ্কটাকে রেডি হয়ে গেছে সাজানো, আর ট্যাঙ্কটাকে ঘরে নিয়ে যাই, ঘরে নিয়ে গিয়ে জায়গায় বসাই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা আপাতত ঠিকঠাক মতো রেখে দিয়েছি, আর এর মধ্যে এখন জল দিয়ে রেখে দিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা অ্যাকুরিয়াম জায়গায় রেখে অ্যাকুরিয়ামের মধ্যে ফাইনালি জল দিয়ে রেডি করে রেখেছি, এবার শুধু পরিষ্কার হওয়ার ওয়েট করব। তো তারপর তোমাদের দেখাচ্ছি এর মধ্যে কী মাছ ছাড়বো, আর যে জায়গাটা উঁচু রেখেছি কেন ওইটার মধ্যে কি বসাবো আমি। তো চলো আজকে এতটাই, পরের দিন তোমাদের দেখাচ্ছি জল পরিষ্কার হওয়ার পরে। তো বন্ধুরা এই ভিডিওটা আমি পরের দিন কন্টিনিউ করছি, কারণ আগের দিন তোমরা সকলেই দেখলা জল নোংরা হওয়ার কারণে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো আজকে তোমাদের দেখাবো জল কতটা ক্লিয়ার হয়েছে আর মাছ ছাড়ার মতো হয়েছে কিনা। তো চলো তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা জল আপাতত পুরো ক্লিয়ার হয়ে গেছে, আর আমি কিনে নিয়ে এসেছি পন্স ফিল্টার। তো প্রথমে এটাকে আনবক্স করি, তারপর আমি এর মধ্যে ফিট করি, তারপর এর মধ্যে মাছ ছাড়বো। আর আপাতত সব বোট ফোর আর মোটর ফটো সব আর রয়েছে আমার কাছে আগের থেকেই। তো চলো আগে করে নিই। বন্ধুরা প্রথমে আমি পাইপ কিনে নিয়ে এসেছি কিছুটা, বলতে গেলে একটু বেশি করেই পাইপ কিনে নিয়ে এসেছি, কারণ পরেও তো লাগবে, তার জন্য একবার বেশি করেই নিয়ে এসেছি। কে? হ্যাঁ আসছি। তো বন্ধুরা আপাতত সব ফিটিং হয়ে গেছে, তো চলো এটাকে এবার টেস্ট করা যাক। তো পাইপটা কেটে দেবো, পাইপটা দেখি কতটা থাকবে। মোটরটা এখানে বসাবো, তো এতটা থাকলেই হবে পাইপ। আর একটু এক্সট্রা রেখে কাটবো, তাহলে অসুবিধা থাকবে না, এক্সট্রা রেখে কাটলে। আর এটা আমাদের জলও দিতে হবে, দেখি। হ্যাঁ এটা আমাদের জলও দিতে হবে, আর তার মধ্যে এটার মধ্যে মাছ অ্যাড করবো। তো প্রথমে জল দিয়ে দেবো, তারপর এর মধ্যে মাছ অ্যাড করবো। তো চলো আগে জল দিয়ে দিই। তো বন্ধুরা আপাতত জল দিয়ে মোটর চালিয়ে রেডি করে রাখলাম, আর শুধু এবার লাইটের অপেক্ষা। তো লাইটটা আমি লাগিয়ে নিলাম। এরপরে এর মধ্যে মাছ ছাড়বো আমরা, আর তার আগে একটু জলটা ক্লিয়ার হবে হালকা, কারণ যেহেতু পাঁচ ফিল্টার লাগালাম এই মাত্র, তো জলটা একটু ক্লিয়ার হয়ে যাক, তারপরে আমরা মাছ এর মধ্যে ইন্ট্রোডিউস করব। তো তোমাদের একবারে দেখাচ্ছি। তো
তো বন্ধুরা আমরা মোটরও লাগিয়ে দিয়েছি, প্লাস জলও দিয়ে দিয়েছি আর লাইটও লাগিয়ে দিয়েছি। তো একটু কিছুক্ষণ ওয়েট করব। আর কেন ওয়েট করব তার কারণ হচ্ছে আমরা পঞ্চ ফিল্টার লাগিয়েছি, আর তার জন্যই একটু জলটা ক্লিয়ার হবে। আর তারপরে আমাদের নতুন নতুন মাছ এর মধ্যে ইন্ট্রোডিউস করব। 4টে নতুন মাছ ইন্ট্রোডিউস করবো আর একটা পুরোনো মাছ ইন্ট্রোডিউস করবো, যেটা তোমরা দেখলে চিনে যাবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা আজকে অনেকদিন পরে মাছদের কেঁচো খেতে দিয়েছি। তো মাছদের কেঁচো খাওয়ার পাগলামো দেখো, আর সেটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ভালোবাসে কেঁচো খেতে। জাস্ট একটা ছোট্ট শট এই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা জল হয়ে গেছে আপাতত ক্লিয়ার, আর এরপরে এর মধ্যে মাছ ইন্ট্রোডিউস করার পালা। তো প্রথমেই আমি 4টে মাছকে ধরে রেখেছি, যে এর মধ্যে ভেবে রেখেছিলাম এর মধ্যে ইন্ট্রোডিউস করব। তো এর নাম হচ্ছে গুইনার্স। মাছটা তোমাদের দেখাই। তো চলো প্রথমে একে এর মধ্যে ছাড়া যাক, অ্যাকোরিয়ামের মধ্যে, মানে সরি ছাড়া কি বলছি, ইন্ট্রোডিউস করা যাক। ইন্ট্রোডিউস কি বলছি, অ্যাক্লিমেন্ট করা যাক। তো প্রথমে এর মধ্যে একে অ্যাক্লিমেন্ট করতে দিই, কিছুক্ষণ থাক অ্যাক্লিমেন্ট। আর তারপরে আমি আমাদের ফেমাস মিনি বেটা ফিশকে এর মধ্যে আমাদের অ্যাকোরিয়ামের মধ্যে ছাড়বো, কারণ আমরা একটা নতুন বেটা ফিশ আনবো, আর তার জন্যই ট্যাঙ্ক লাগবে একটা। আর ভেবেছিলাম নতুন বেটা ফিশকে অ্যাকোরিয়ামের মধ্যে রাখবো, তারপর ভাবলাম যে কেন আমাদের ফেমাস মিনি বেটা ফিশকে আমাদের অ্যাকোরিয়ামের মধ্যে রাখবো, আর ওর জায়গাটাতে একটা নতুন বেটা ফিশ রাখবো। তো চলো প্রথমে আমাদের মিনি বেটা ফিশকে ধরে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে আমাদের মিনি বেটা ফিশকে আমরা ধরে নিয়েছি। তো চলো ঘরে একে অ্যাকোরিয়ামের মধ্যে ইন্ট্রোডিউস করি। আগে অ্যাক্লিমেন্ট করতে দিই। আগে অ্যাক্লিমেন্ট হোক, তারপর কিন্তু আমার একটা ডাউট আছে, সেটা হচ্ছে আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি যে গুইনার্সের সাথে বেটা ফিশ থাকবে তো একসাথে? ও কোনো ব্যাপার না, প্রথমে অবজার্ভ করব, দেখব যদি থাকে তাহলে তো কোনো ব্যাপারই না, আরও কয়েকটা ছাড়বো এর মধ্যে। আর যদি না থাকে তাহলে পরে আমাদের গুইনার্সগুলোকে আলাদা করতে হবে, কারণ স্পেশালি আমি এটা আমাদের বেটা ফিশের জন্যই ট্যাঙ্কটাকে আমি ইসে করেছি। ঠিক আছে চলো কোনো ব্যাপার না, আগে অ্যাক্লিমেন্ট হোক, তারপর তোমাদের ছাড়ার সময় তোমাদের দেখাচ্ছি আমি। তো তার আগে অ্যাক্লিমেন্ট হয়ে যাক আগে। तू क्या कर रहा है भाई? আমাদের মিনি বেটা ফিশ এবার নিজের ট্যাঙ্কে ঘুরে 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 দেখছে। তো বন্ধুরা আমাদের অ্যাক্লিমেশন প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমাদের মিনি বেটা ফিশ এবং গুইনার্স এদের আগে ছেড়ে দিই, তারপর তোমাদের দেখাচ্ছি। মারামারি নট অ্যালাউড, নট অ্যালাউড, মারামারি নট অ্যালাউড। এ তো গড়বড় হরে বাবা। কথা ছিল না, আমি তো ভেবেছিলাম মারামারি করবে না, কিন্তু এরা তো দেখছি ফুল মারাপিটের মুডে আছে। इधर क्या है? আপাতত মিনি বেটা বেশ নিজের हमारे टैंक में मारामारी नॉट अलाउड। দেখছে मिस्टर मिनी बेटा हमारे टैंक में मारामारी नॉट अलाउड। নাও লড়তে পারে, আপাতত জাগার জন্যই মনে হচ্ছে লড়ছে। তো ঠিক আছে, আমি যদি সেরকম কিছু দেখি তোমাদের সাথেও শেয়ার করব, আর আমি নিজেও তো ডিসাইড করব কি করব কি না। তো আপাতত থাক। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। আর চলো দেখা হচ্ছে নতুন কোনো শর্টে।
তো টাটা।